দেখো নেবা রাজশাহী বোর্ড 2023 HTML, ঠিক আছে। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া, উদ্দীপকের যে বক্সটা দিয়েছে এখানে কি দেখতে পাচ্ছি আমরা। প্রথমে বলছে 1 নাম্বার দিয়ে বলছে ওয়ানে বলছে মান্থ, এরপর আবার দুইটা কি ওই গোল দেওয়া সার্কেলের মতো সার্কেল, জানুয়ারি ফেব্রুয়ারি, আবার 2 দিয়ে ডে, আবার কি স্কোয়ার দেওয়া সানডে মানডে। পয়েন্টটা হচ্ছে এখানে যদি আমরা লক্ষ্য করি এটা কিন্তু কোনো টেবল না, এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। পড়েছিলাম আমরা, গুড। তাহলে দেখো প্রথমে অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট কিন্তু শেষ হয় নাই। অর্ডার লিস্টের ভিতরে আবার চলে আসছে কি আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ভিতরে চলে আসছে আবার অর্ডার লিস্ট, দ্বিতীয় কাজটা হয়েছে। এরপরে কি আবার আনঅর্ডার লিস্ট, এইখানে এসে অর্ডার লিস্টে শেষ হবে। মানে স্টার্টটা হয়েছে অর্ডার লিস্টের ভিতর দিয়ে, কোথায় অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ভিতরে পড়ে গেছে কোনটা আনঅর্ডার লিস্ট। কথাটা ক্লিয়ার? আচ্ছা আমরা একটু দেখি প্রশ্নগুলো কি করেছে। অ্যাট্রিবিউট কাকে বলে পড়ে নিবা। HTML একটি কেস সেন্সিটিভ ভাষা নয়, পড়ে নিবা। উদ্দীপকের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ আর অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও। মানে এখানে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে সেটা শুধু বর্ণনা করতে বলছে। ট্যাগগুলো হচ্ছে আমরা যদি পড়ি, গ নম্বরটা লক্ষ্য করো, এখানে কি কি লাগবে উদ্দীপকটা করতে। আমরা পড়ি যে উদ্দীপকের পেজটি মূলত একটি লিস্টের পেজ যেখানে বেশ কিছু বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করেছে। কিসের পেজ বলেন স্যার? লিস্টের পেজ। কিসের পেজ? ওই যেখানে লিস্ট করতে হয়, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, তাহলে পেজটা কিসের পেজ? লিস্টের পেজ। এখানে বিভিন্ন বিশেষ ট্যাগ রয়েছে এবং কি অ্যাট্রিবিউট রয়েছে। নিম্নে পেজটিতে ব্যবহৃত বিভিন্ন বিশেষ ট্যাগ আর অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করা হলো, ঠিক আছে। এইভাবে কয়েকটা প্রশ্ন তোমাদের মুখস্থ করতে হবে, যে লিনিয়ার ট্রি কাঠামোর মতো, ঠিক আছে। এগুলো একটা মুখস্থ করলে বাকিগুলো আর মুখস্থ করার প্রয়োজন হয় না। আর এখানে কি কি রয়েছে আমরা দেখি। এখানে প্রথমত ট্যাগ রয়েছে কোনটা? ওএল। ওএল মানে অর্ডার লিস্ট, এটা একটা ট্যাগ। এটা কি একটা ওই যে 1 2 3 মানে যেখানে নাম্বারিং করা থাকে ABC, ঠিক আছে, রোমানে I2 এরকম, তাহলে ওএল ট্যাগ রয়েছে। তো ওই ট্যাগগুলোর বর্ণনা করতে বলছে। অর্ডার লিস্ট তৈরির ক্ষেত্রে এই ট্যাগটি ব্যবহার করা হয়। কোনটা? অর্ডার লিস্ট তৈরির ক্ষেত্রে ওএল ট্যাগটা ব্যবহার করা হয়। এই ট্যাগের মাধ্যমে রোমান নম্বর থাকে অনেক ক্ষেত্রে, ডিজিটাল নম্বর ইত্যাদির মাধ্যমে লিস্ট করা হয়। নাম্বারিংয়ের মাধ্যমে কী করা হয়? লিস্ট করা হয়। এটা তো আমরা জানি, নিজের ভাষায় লেখা যাবে না? যাবে। 2 নম্বর আরেকটা আছে ইউএল ট্যাগ। অর্ডার লিস্টের ভিতরে আবার আনঅর্ডার লিস্ট আছে। তো ইউএল ট্যাগ হচ্ছে আনঅর্ডার লিস্ট তৈরি করতে এই ট্যাগটি ব্যবহার করা হয়। এটা এটা কি লিখছে? এই ট্যাগটি ব্যবহার করা হয়, সরি এটা দাড়ি। এই ট্যাগের মাধ্যমে বিভিন্ন ধরনের বুলেট পয়েন্ট তৈরি করা হয়, সার্কেল, স্কোয়ার, ডিশ, এগুলো ব্যবহার করা হয়। আবার অ্যালাইন, এটা একটা অ্যাট্রিবিউট। এগুলোর বলে কি? অ্যাট্রিবিউট, এগুলো ট্যাগ না। এটা মানে HTML এ ব্যবহৃত অন্যতম বিশেষ অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন ট্যাগ, অ্যালাইন অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট দিয়ে একটি ট্যাগের উপাদান কোথায় বসবে তা নির্ধারণ করে দেওয়া সম্ভব। মানে একটা ট্যাগের উপাদানটা, যে ট্যাগটা যার সামনে থাকবে, তো ট্যাগ দুইটার মাঝখানে মানে স্টার্টিং ট্যাগ আর ফিনিশিং ট্যাগের মাঝখানে যেটা থাকবে, এই লেখাটা কি বক্সের একবারে কর্নার থেকে বাম দিক থেকে শুরু হবে, নাকি মাঝখান, নাকি ডানে যাবে, এইটা যে নির্দেশ করে সেটা হচ্ছে কি অ্যালাইন ট্যাগ, ঠিক আছে, নির্ধারণ করে দেয়। টাইপ অ্যাট্রিবিউট, টাইপটা মানে কি? টাইপটা কেমন হবে, কোনো অর্ডার বা আনঅর্ডার লিস্টে বুলেট স্টাইল কেমন হবে তা মূলত টাইপ। ওই যে মানে অর্ডার আনঅর্ডার দেওয়ার পরে টাইপটা দিয়ে দিতে হয়। টাইপটা কি নাম্বারিং হবে, 1 2 হবে, নাকি রোমানিক হবে, ঠিক আছে। এইটাই কোনো অর্ডার বা আনঅর্ডার লিস্টে বুলেট স্টাইল কেমন হবে তা মূলত টাইপ অ্যাট্রিবিউট দ্বারা নির্দেশ করা হয়। এই অ্যাট্রিবিউটে ব্যবহৃত মান বা ভ্যালু হতে পারে ডিশ, স্কোয়ার, ঠিক আছে, এরকম জাস্ট আমাকে বলে দেয় টাইপটা। এরপরে মনে করো, আচ্ছা তাহলে কিন্তু মূলত আমরা এখানে কী কী বললাম, আমাকে প্রশ্নটা করছে কী কী ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করা। তাহলে আমরা তো জানি যে দেখো এটা যদি আমরা করতে যাই, আমরা জানি না এখানে কী কী ট্যাগ লাগবে। এখানে প্রথমত ওএল অর্ডার ট্যাগ লাগবে, অর্ডার লিস্টের। এখানে লাগবে আনঅর্ডার লিস্টের ট্যাগ লাগবে। তারপরে অর্ডার তো বলছি, আনঅর্ডার বলছি। এরপরে সেকেন্ড লাগবে, এখানে যেহেতু
মাঝ বরাবর এখানে আমি অ্যালাইন দিতে পারি, কি দিতে পারবো, অ্যালাইন অ্যাট্রিবিউট দিতে পারবো। আর আমরা জানি যে ওএল দেওয়ার পরে আমাদের একটা টাইপ লিখে দিতে হয়, বা ইউএল দিলে কি টাইপটা দিয়ে দিতে হয়, যে কি 1 2 নাকি রোমানিক, টাইপটা লিখে দিতে হয়। তাহলে অ্যাট্রিবিউট লাগবে টাইপটা, আরেকটা লাগবে কোনটা, অ্যালাইন। দ্যাটস ইট। এবার এই চারটার বর্ণনা করে দিলাম, শেষ। প্রশ্নটা সহজ না? ওকে ফাইন। চলো এরপরে বলছে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোডটি লিখো। চলো এই যে এখানে যেটা ছিল এটার একটা HTML কোড লিখবো। ওকে ফাইন। এই যে দেখো HTMLটা আমরা স্টার্ট করব। আমরা ডক টাইপটা এটা লিখতেও পারি, না লিখলেও সমস্যা নাই, লিখিও। HTML দিয়ে স্টার্ট, HTML শুরু, ওই লাস্ট HTML কী করবো বা ক্লোজ করবো। এটা মাথায় রাখবে যে যেটা শুরু করবো সেটা ক্লোজ করব। এই যে এরপরে আমি বলছিলাম টাইটেলটা না দিলেও চলবে, এখানে কোনো টাইটেল নাই, কথা ঠিক আছে। দেখো এখানে ওরা লিস্ট দিয়ে রাখছে, এটা না দিলেও চলবে। এরপরে বডি শুরু, বডি শেষ। কথা লক্ষ্য করবা, যেহেতু ফার্স্টে আমার ওএল দিয়ে শুরু, মানে অর্ডার লিস্ট দিয়ে শুরু, কী দিয়ে শুরু, তাই আমি দিব যে ওএল স্টার্ট, কী দিব, ওএল দিব। তবে পয়েন্ট হচ্ছে এখানে একটু ভুল আছে, টাইপটা দেয় নেই। আমরা কি করবো, যে ওএলের এটা একটু বড় করে এখানে আমি টাইপটা লিখে দিব। টাইপ দিয়ে কি আকার আসতে, টাইপটা কি 1 দিয়ে, এভাবে ব্র্যাকেট দিয়ে আমরা দিব। এই যে পরে এখানে দিব, কথা ঠিক আছে। এই ব্র্যাকেটটা আমরা এখনই দিব না, আমরা জাস্ট বড় করে টাইপ 1 লিখে দিব। ওকে, দেওয়ার পরে টাইপের ভিতরে আমার কি আছে, মান্থ, কি আছে। তাহলে এই যে লিস্ট শুরু কি, এই যে মান্থ, কি দিলাম, মান্থ। তো মান্থের পরে এখানে একটু ভুল করছে, যে লিস্টটা আবার ক্লোজ করতে হবে, কি করতে হবে, কোথায় নিচে করছে না, মান্থের লিস্ট যেটা, ওই যে আচ্ছা লিস্টে এখানে ক্লোজ করছে না, ওরা এই যে লাস্টে করছে লিস্টটা ক্লোজ, না এটা তো পুরোটা একসাথে হবে না। শোনো, এটা আমি যেভাবে বলি এভাবে করো। তোমার এই যে মান্থের এই যে লিস্টটা শুরু না, তুমি লিস্টটা এখানে শেষ করে ফেলবা। এই যে লিস্ট ক্লোজ, লিস্ট কি ক্লোজ, মান্থ শেষ। এরপর দেখা যাচ্ছে এখানে আবার কি আসছে, আমার আনঅর্ডার লিস্ট আছে। আমি আবার ওই যে ইউএল দিব, কি দিব, ইউএল টাইপ কি দিব, সার্কেল, যেহেতু আনঅর্ডার লিস্টটা সার্কেল আকার, এই যে সার্কেল আকার। কারণ আমি প্রথমে অর্ডার লিস্টটা করেছি, অর্ডার লিস্টটা করতে গিয়ে ওইখানে অর্ডার লিস্টটা কয়টা ছিল, মান্থ, মানে একটাই লিস্ট ছিল, কয়টা লিস্ট ছিল, আরও লিস্ট আছে পরে। এখানে আমি অর্ডার লিস্টটা কিন্তু আমি ক্লোজ করে দিই না, এখানে কি ক্লোজ করছি, ক্লোজ করিনি, কারণ আরও আছে, যে নিচে আরও আছে। তো এর ভিতরে আমি যখন অর্ডার লিস্টের একটা করেছি, লিস্ট শুরু লিস্ট শেষ, মানে মান্থ, এখন দেখা যাচ্ছে ভিতরে কি পড়ে গেছে, আনঅর্ডার লিস্ট পড়ে গেছে। আবার আনঅর্ডার লিস্ট দিব এটার ভিতরে, আনঅর্ডার লিস্ট শুরু, টাইপটা কি সার্কেল। তো এখানে কি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি, এই যে লিস্ট শুরু লিস্ট শেষ, লিস্ট শুরু, এই যে আনঅর্ডার লিস্ট কিন্তু এখানে কমপ্লিট। তাহলে এই যে আনঅর্ডার লিস্ট কি কমপ্লিট, কথা কি বুঝাইতে পারছি। তাহলে আনঅর্ডার লিস্ট যখন শেষ, এখানে আনঅর্ডার লিস্ট কি ক্লোজ। এখন এই যে আবার এই যে 2 ছিল, এটা কিসে ছিল, ওই যে অর্ডার লিস্টটা শুরু করেছিলাম তার 2 নাম্বারটা। তাহলে এখন আবার কি দিব, ওই যে লিস্ট, এখানে একটা লিস্ট লিখেছিলাম না, মান্থ শুরু মান্থ শেষ, আবার দেব কি লিস্ট শুরু, কই কোথায়, ওই যে ডেটটা, হ্যাঁ এই যে লিস্ট শুরু, আমি লিস্টটা শেষ করে দিব, কেমন কি দিব, এই যে এলআই দিয়ে ক্লোজ, ঠিক আছে। ডের এখানে লিস্ট শুরু লিস্ট শেষ দেওয়ার পরে আমি আবার দেখব এর ভিতরে কি আছে, আবার আনঅর্ডার লিস্ট দিয়ে দিছে। তাহলে আবার আনঅর্ডার লিস্টে দিব, যে ইউএল টাইপ কি দিব, ইউএল টাইপ কি স্কোয়ার, ওই যে লিস্ট শুরু লিস্ট শেষ, লিস্ট শুরু, এরপরে যে আনঅর্ডার লিস্ট ক্লোজ। এখানে যেহেতু আনঅর্ডার লিস্ট শেষ, যেহেতু আমি এখানে অর্ডার লিস্টটা কি শুরু করেছিলাম, এইখানে একবার আমি অর্ডার লিস্টটা কি করব, ক্লোজ করব। এই যে অর্ডার লিস্ট ক্লোজ, ওকে। এবার বডি ক্লোজ, HTML ক্লোজ। তার মানে বিষয় হচ্ছে আমরা ওদের মতো করব না, এইভাবে লিস্ট ক্লোজ করব না, এইভাবে না, আমরা এই যে মান্থের লিস্টটা এইখানে ক্লোজ করে দিব। কথা ক্লিয়ার, বুঝাইতে পারছি স্যার, বুঝছেন। মানে ওনারাও যেটা বোঝাতে যাচ্ছে বুঝছি আমরা, সেটা হচ্ছে তোমার এই যে মান্থের যে লিস্ট, আমার তো লিস্ট আকার লিখতে হচ্ছে সোজাসুজি, আমার তো এইটা করতে হবে, ঠিক আছে। আমার তো ওইভাবে যে মান্থ শুরু করছি মান্থ শেষ করতে হবে, মান্থের ভিতরে জানুয়ারি ফেব্রুয়ারি, না দরকার নাই। আমি সোজাসুজি লিখে যাবো, সোজাসুজি লিখলে আমার এইভাবেই আসবে। কথা ক্লিয়ার, আশা করি বুঝে আসছে, বুঝছো। এটা হচ্ছে লিস্টে, সবাই দেখাও
রাজশাহী বোর্ড 2023 বলছে সাবজেক্ট ইংলিশ বাংলা আইসিটি, রেজাল্ট শিট একটা। তার মানে এই পাশেরটা তো টেবল দেখাই যা, এই পাশেরটা কি এটা টেবল, আর এটা কি ওই যে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট না? আচ্ছা, আর এটা কি টেবল। ওকে ফাইন। এখন আচ্ছা আসলে চলো আমরা প্রশ্ন দেখি। টেবলের দিকে যদি একটু তাকাও, একটু লক্ষ্য করি, এখানে র কয়টা ছিল? একটা। র কয়টা? একটা। পরে এই যে দুইটা ছিল, তিনটা র। কয়টা র? তিনটা। আর এখানে নিচে দুইটা রকে কী করছে? স্পেস করছে, স্প্যান করছে, ঠিক আছে? তাহলে এটা কি স্প্যান করছে? র স্প্যান। মানে এখানে একটা র ছিল না, রটাকে কী করছে? মুছে দিছে। আর র মুছে দিলে এটা হলো কি? র স্প্যান। মনে থাকে তো? আর এখানে একটা কাজ করছে, কলমটা কিন্তু এইভাবে ছিল। হ্যাঁ, তাহলে এখানে এই যে কলমটা, এটাকে কি করছে? মুছে দিয়ে, মানে এটাকে কল স্পেন করছে। দুইটা কলমকে মুছে দিয়ে কী করছে? কল স্পেন করছে। এগুলো আমরা জানি, ঠিক আছে, আর শিখাইছি। আর এগুলো দেখো এখানে কি করছে? লিস্ট, অর্ডার লিস্ট। স্টার্টটা করছে কোন জায়গা থেকে? টাইপটা কিন্তু, টাইপটা যেহেতু ওয়ান টাইপ, কি টাইপ? আবার শুরু করছে কোন জায়গা থেকে? 3 থেকে। আচ্ছা আসো আমরা দেখি। তাহলে গ নাম্বার এখানে বলছে চিত্র 1-এ প্রদর্শনের জন্য HTML কোডিং লিখো। ওকে ফাইন। 1-এ যেহেতু আমি আগে এখানে অর্ডার লিস্ট লিখবো, উপরে কিন্তু একটা শিরোনাম ছিল, এটা তুমি বোল্ড দিয়ে আমরা দিয়ে লিখতাম না, H1 H2, ওইভাবেও লিখতে পারো তুমি যদি চাও। এটা আমি দেখিয়েছিলাম, কিন্তু একটু তাকাও সবাই। অথবা আমরা দেখি এখানে ডক টাইপ HTML, এইটা না লিখলেও চলে। এটা কি ছিল? HTML লিস্ট ছিল উপরে? না, এটা না লিখলেও চলবে, এটা লাগবে না। তাহলে বডি দেখো, ওই সাবজেক্ট লেখাটা যে ছিল, এটা একটা প্যারাগ্রাফ আকারে দিয়ে দিছে, মানে উপরে একটা লাইন দিছে। তার লাইনটা তুমি প্যারাগ্রাফ আকারে দিতে পারো, এইচ আকারও দিতে পারো, অ্যাজ এ উইশ। কথা বুঝছো? এইচ আকার দিলে H3 বা H2 দিলে সুন্দর হয়, কারণ যেহেতু এটা এত বোল্ড না। কথা ঠিক আছে? অথবা এই যে পি দিয়ে শুরু করছে, মানে প্যারাগ্রাফ দিয়ে শুরু করছে, প্যারাগ্রাফ দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা এভাবে একটা প্যারাগ্রাফ আকারে বসে যাবে সাবজেক্ট লেখাটা। কথা ঠিক আছে? সাবজেক্ট লেখাটা কী আকারে বসে যাবে? প্যারাগ্রাফ আকারে বসে যাবে। তবে এখানে সাবজেক্ট শুরু, সাবজেক্ট শেষ, এখানে তো ওই সাবজেক্টের পিছনে যে ফোটাগুলো, এগুলো তো দেয় নাই। এটা দিলে এটা সহ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এটা যদি দেয় এটা সহই দিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে সাবজেক্ট, মানে প্যারাগ্রাফ শুরু, প্যারাগ্রাফ শুরু, প্যারাগ্রাফ শেষ, মাঝখানে শুধু একটা করেছে অ্যালাইন লেফট। অ্যালাইন লেফট কেন লিখছে? কারণ এই যে সাবজেক্ট যে লেখাটা, সাবজেক্ট লেখাটা কোন জায়গায়? লেফটে। সাবজেক্ট লেখাটা কোথায়? তাই লিখে দিছে অ্যালাইন, মানে তোমার পজিশনটা, এটা কি মাঝখানে হবে নাকি বামে হবে নাকি ডানে হবে? তাহলে কি দিয়ে দিছে? অ্যালাইনটা হবে বামে। তাহলে অ্যালাইনটা কি? অ্যালাইন লেফট। অ্যালাইন কি? লেফট। তাহলে আমি এখানে দিলাম যে, লক্ষ্য করেন, আগে প্যারাগ্রাফ দিয়ে সাবজেক্ট আমি বসিয়ে নিলাম। সাবজেক্টটা কোথায় হবে? লেফটে হবে। আর প্যারাগ্রাফ কেন দিলাম? যে প্যারাগ্রাফ শুরু, প্যারাগ্রাফ শেষ, মানে কি এই এক পাড়ায় একটা আসবে বা এক লাইনে একটা দাঁড়ায় থাকবে। তো এটা যেখানে দেবো, তো এটা আমার তো ওই জায়গাটা নিয়ে বসানো হচ্ছে কথা। প্যারাগ্রাফ দিয়ে লিখলে তো আরও সহজ হয়। কথা ঠিক আছে? আসো, বা আমি H1 H2 H3 H4 দিয়েও লিখতে পারবো। এটার জন্য তুমি কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা লিখবো। এটা তোমার ইচ্ছা মতো, যে আমি বামে বসাবো এবং একই সাইজে বসাবো, আমি কোনটা ইউজ করব, তোমার মতো তুমি ব্যবহার করতে পারো। H1 মানে হচ্ছে গাঢ় মোটা হয়ে আসে যেটা, আর H2 কম গাঢ়, H3। তাহলে স্বাভাবিক রেখাই তোমার কোনটা হতে পারে? H3 বা H4। এটার জন্য তোমার কনফিউজ হওয়ার দরকার না, একটা দিলেই হবে, ঠিক আছে? অথবা সবচেয়ে বেটার হয় যদি সেম তোমার বোল্ডের লেখা হয় বা সেম আকারের লেখা হয়, প্যারাগ্রাফ দিয়ে লিখে হলে এটাই বুদ্ধিমানের কাজ। প্যারাগ্রাফ দিয়ে লিখে বামে বসাই দিলাম, ঠিক আছে? বামে হলে বামে, ডানে হলে ডানে। প্যারাগ্রাফ দিয়ে লেখাটাই বেস্ট। এরপরে যেহেতু আমার নাম্বারিং শুরু হয়েছিল কোত্থেকে? 3 থেকে না? আমরা লিখবো কি? OL টাইপ কিন্তু 1। তোমার মনে রাখতে হবে নাম্বারিংয়ের যে বিষয়টা, তোমার এটা যদি 1 2 দিয়ে শুরু হয়, 1 দিতে টাইপ দিবা 1। আর রোমান দিয়ে শুরু হলে টাইপ দিবা কি? I2 I3, মানে রোমান দিয়ে শুরু করতে হবে। আবার যদি তুমি শুরুটা করো কি দিয়ে? AB দিয়ে, তাহলে এ দিতে হবে, মানে ওই টাইপের প্রথম সংখ্যাটা দিতে হবে। কিন্তু এটা স্টার্ট হয়েছে কোত্থেকে? 3 থেকে, তাই পাশে লিখে দিবা স্টার্ট 3। অনেকে আবার কী করে টাইপের জায়গায় 3 দিয়ে দেয়, বলে যে 3 থেকে শুরু না, তাহলে টাইপ কী হবে? 3 না, এটা টাইপ হচ্ছে নাম্বারিংয়ের প্রথম সংখ্যাটা 1, কিন্তু স্টার্ট হয়েছে কোত্থেকে? 3 থেকে, তাই তোমার এখানে 3 ইউজ করতে হবে। ক্লিয়ার? এরপর তো আর কিছু না, লিস্ট শুরু লিস্ট শেষ, লিস্ট শুরু লিস্ট শেষ, লিস্ট শুরু লিস্ট শেষ।
এই ওয়েল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ, কত ইজি। এই মার্কগুলো আমাদের একবারে ইজি আসে না স্যার? শুধু তোমার এই যে এই জায়গাটায় ভুল না হইলে হইছে, এইখানেই তো ভেজালটা করে। আর এখানে কনফিউশন দেখো, আমরা যেভাবে HTMLগুলো শিখতেছি, তোমরা নিজের একটা ফেল পাওয়া যায় এটাই যে হ্যাঁ আমরা যে কোনোটা পারবো, ঠিক আছে? এইরকম কোনো নির্দিষ্ট মুখস্থ না, কোনো কিছু না, ঠিক আছে কি না? যেভাবে আসুক নিজের মতো গুছিয়ে আমরা লিখব, বুঝে বুঝে। এখানে বলছে ওয়ে, আচ্ছা আই এম সরি, এটা না, আচ্ছা এখানে বলছে চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোডিং লিখো। এই যে দুইটা, তাহলে এখানে কি দেখলাম? এখানে র কয়টা আছে? দুইটা, একটা টেবল। র কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, এটা তো টেবল। আর নিচের দুইটার ক্ষেত্রে দ্বিতীয় রতে যখন কাজ করব, এখানে একটা সেল মানে র স্পেস হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে এটা তো বুঝলাম আমরা। চলো এটা যদি আমরা করি, এই যে আসো, তাহলে টেবল করতে গেলে কি করতে হবে? ফার্স্ট HTML শুরু, টাইটেল ছিল না এখানে, ওকে, বডি, টেবল বর্ডার, এটা সব সময় লিখতে হবে। টেবল বর্ডার কত? 1, আর সেল স্পেসিং 0, গত ক্লাসে বলছিলাম না? আচ্ছা, এটা লেখার পরে এই একটা রর কাজ শুরু করবে, যে টিআর শুরু, টিআর এর ভিতরে যেটা ছিল প্রথমে দুইটা কলামকে এক করে ফেলছিল না স্যার? কলামকে আমরা প্রয়োজনে তোমরা প্রশ্নটাকে খাতায় লিখে নিবা। এই যে এখানে আমরা লিখবো কি TH, আবার হেডিং ছিল, বোল্ড আকারে ছিল, তাহলে এটা কি TH দিব নাকি TD দিব? TH দিব। হেডিং তাহলে দেবো TH শুরু, TH কি? কিন্তু TH এর ভিতরে যদি কল স্পেন হয়েছে আমরা লিখে ফেলবো যে TH কল স্পেন 2। এই যে TH শুরু, TH কি টানবে? TH কি? এই যে TH ক্লোজ, মাঝখানে লেখাটা কি ছিল? রেজাল্ট শিট। আমি আবার একটু দেখাই দিই, এই যে দেখাও এখানে, তাহলে এটা কিন্তু TH, এটা কি TH শুরু, কিন্তু TH শুরু যদি এখানে যে কল স্পেন হয়েছে, তাই এখানে লিখে দেবো যে কল স্পেন, কি দিব? কল স্পেন কয়টাকে করছে? দুইটাকে। এই যে এইভাবে লিখবো TH, পরে মাঝখানে লেখা লিখবো কোনটা? রেজাল্ট শিট লেখার পরে THটাকে আমি কি করে দিব? ক্লোজ করে দিব। এই ছিল ফার্স্ট রর কাজ। ফার্স্ট রর ভিতরে একটা হেডিং ছিল, এটা কি? একটা রেজাল্ট শিট, এটা হচ্ছে একটা হেডিং, যেহেতু বোল্ড আকারে ছিল আমরা হেডিং ধরবো। ক্লিয়ার স্যার? এরপরে এই যে দেখো রেজাল্ট শিটটা গেল, এটা হচ্ছে কি হেডিংয়ের কাজ শেষ। আবার এখানে যে রটাকে স্টার্ট করেছিলাম, রটাকে কি করব? ক্লোজ করে দিব। তাহলে ফার্স্ট রর কাজ শেষ। এবার যাব আমরা সেকেন্ড রতে। সেকেন্ড র শুরু, সেকেন্ড রর ভিতরে এগুলো কী হবে? ডাটা। কী হবে? এই দেখো TD, কী দিব? TD দিয়ে জাস্ট তোমাকে অ্যালাইন সেন্টার করে দেবো, কারণ লেখাটা যেটা ছিল এটা তো বক্সের কর্নারে না, বামে ছিল, কোথায়? মাঝখানে, তাই এটা অ্যালাইন সেন্টার লিখে দিতে পারো। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, তোমরা আমি শিখাই দিই, আমি বললাম না তুমি বুঝে লিখবা, যে আমি যেভাবে বুঝতেছি এইভাবে লিখবো, যে সব গাইডের মতো যে লিখতে হবে এমন না। এই যেখানে যদি দেখো সবগুলো যদি সেন্টারে থাকে একবারে সবগুলা, তাহলে TRটা আছে না, রটা যেখানে শুরু করছো, TRে যদি আমি অ্যালাইন সেন্টার দিই, মানে কি ওই রতে যতগুলো আছে সবগুলো যাবে সেন্টারে। এখানে সবগুলো সেন্টারে থাকে না অনেক ক্ষেত্রে, রতে যেগুলো থাকে সবগুলো কই থাকে? সেন্টারে। আমি একটু দেখাই তোমাদের, এখানে তো সবগুলোই সেন্টারে, সবগুলো কি? এই যে নেমও সেন্টারে, GPAও সেন্টারে। তার মানে আমি যদি রটাকে বড় করে এখানে যদি লিখে দিই অ্যালাইন সেন্টার, তাহলে কিন্তু আমার বারবার TDতে সেন্টার লেখা লাগতেছে না। কথা বুঝছো? তুমি চাইলে তুমি যে ডাটাটা লিখবা, যে সেলের কাজ করবা, ওই সেলটাকেও চাইলে তুমি সেন্টার করে দিতে পারো। আবার যদি তুমি একবার TR পুরা রয়ের প্রধানকে TR না, TRে যদি তুমি সেন্টার বলে দাও, ওই রয়ে যদি 100টা সেলও থাকে, 100টা সেলই কই চলে যাবে? সেন্টারে চলে যাবে। বুঝছো? বুদ্ধি কাটায় কাজ করবা। ঠিক আছে নোভা, বোঝা যাচ্ছে স্যার? এরপর আমরা যেটা করলাম, যে এখানে যেটা করছে TD মানে ডাটাটাকে সেন্টার দিয়েছে, তাহলে দেখো দুইবার এই কাজটা করতে হবে। এই যে আরেকবার TD লিখতে গিয়ে সেন্টার দিয়েছে, লক্ষ্য করছো? তাহলে এটা যদি তুমি কোথায় করে ফেলতা? রতে করে ফেলতা, তাহলে দুইবার লিখতে হইতো না। আচ্ছা, TD শুরু, TDর মাঝখানে কি ছিল? নেম, TD ক্লোজ। এরপরে সেলে যাবো, এরপরে সেলে কিন্তু এটা স্পেন হয়েছে, তাহলে এখানে যখন আমরা যাব, এই যে আবার TD শুরু, স্পেন কয়টা? দুইটা। ওইখানে আবার নতুন করে লিখতে হয়েছে কি? অ্যালাইন সেন্টার। তো এই সেন্টারটা আমি এখানে লিখে ফেলে সবচেয়ে শর্টকাট হইতো। ফর লিখলাম কি? GPA, কি লিখলাম? GPA। যে স্পেন যে দুইটা, এটাও আমরা এখানে বলে দিছি। তো এটাকে বড় করে স্পেনটা বলতে হয়েছে, অ্যালাইন সেন্টারটা বলতে হয়েছে। আবার কি? TD ক্লোজ। ওই যে TR শুরু ছিল, TR কি
শেষ শেষ। উপরে আমি বললাম আচ্ছা এইটা না, এইটা ওকে, টিআর শেষ। এবার 3 নাম্বার রয়ের কাজ, কার কাজ? 3 নাম্বার র আমি কি শুরু করলাম, 3 নাম্বার রয়ে ওই যে আবার টিডি দিয়ে দেখো, আবার এখানে যদি আমি রতে দিয়ে দিই তাহলে আর কোনো ভেজাল নাই। আর 3 নাম্বার রয়ে জাস্ট তোমার টিডি কয়টা? একটা, কারণ আগেরটাকে তো সেলটাকে তো নিয়ে গেছে আগেরটাতে স্পেন করে, তাহলে টিডি অ্যালাইন সেন্টার রুল লিখলাম, টিডি ক্লোজ। এখানে তো আর ছিল না, আর ছিল আমি একটু দেখাই তোমাদের, এখানে কিন্তু আর ছিল না, দেখাও এই যে, কারণ রুল নাম্বারটা লেখার পরে এই যে এটা যে লিখবো, এটা তো আমাকে আমার নিয়ে গেছে কোথায়? 2 নাম্বারটাই, তাহলে এখানে আর যাওয়া যাবে না, এখানে একটাই, টিডি শুরু টিডি শেষ, টিডি শুরু টিডি কি শেষ। এই যে এখানে যে টিডি অ্যালাইন সেন্টার রুল, টিডি ক্লোজ, এই যে র ক্লোজ, টেবল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, দ্যাটস ইট। এইচটিএমএল সবচেয়ে সহজ, তুমি যদি এখানে মার্কগুলো না তুলতে পারো তুমি কোথায় তুলবা বলো? আর এইচটিএমএল যারা 2-1টা মুখস্থ করে, ঠিক আছে, স্যার এটা বোকা, এরকম করা যাবে না, এগুলো বুঝতে হবে। তুমি চাইলে তুমি তোমার মতো লিখবা, আমি এক ডিজাইন শিখেছি, এই ডিজাইনে যে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, এক এক গাইড এক এক রকম জানো অনেক ক্ষেত্রে, তো আমাদের ওইরকমই লিখতে হবে না, আমি যেটা বুঝবো সেটা টিচারকে আমি বুঝিয়ে দিব যে এইভাবে করছি, ওকে। আমি বলতেছি যে স্যার ইয়া আচ্ছা এটাও দেখি স্যার, কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023-এ কী বলছে লক্ষ্য করো, এখানে বলছে ফার্স্ট র, ওকে, এখানে বলছে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি, ঠিক আছে, কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্টোরি, ওকে ফাইন। এখানে সবগুলো দেখা যায় কি সেন্টারে এবং 3টা রো, এখানে তেমন ভেজাল নাই। আমার প্রথম বলছে উদ্দীপকের চিত্রটি আউটপুট হিসেবে পাওয়ার এইচটিএমএল কোডটা লিখো। সো হোয়াট, দেখো কিছুই নাই এখানে, একবারে সহজ। কি করব আমরা প্রথমে, কি করব বলেন? ডক টাইপ লিখবো, এইচটিএমএল লিখবো, এটা লেখার কোনো প্রয়োজন নাই। বডি, টেবল, বর্ডার, সেল স্পেসিং তো জানি, এটা তো সবসময়। এই যে টিআর শুরু, টিআর দিয়ে এখানে এই যে দেখো অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার বারবার না লিখে টিআরটাকে লম্বা করে অ্যালাইন সেন্টার দিয়ে দিলেই হয়ে যেত, আমার বারবার লেখার দরকার নাই, আমার সময়ের অনেক দাম। তো আমরা কি দেবো যে টিডি শুরু, টিডি কি, এখানে সবগুলো টিডি, এখানে কিন্তু কোনো হেডিং নাই, কারণ কোনোটার আন্ডারে কিছু ছিল, দেখো তো একটু উপরে, কিন্তু আন্ডার বোঝায় না, সায়েন্স আলাদা, কমার্স আলাদা, হিউম্যানিটিস আলাদা, ফিজিক্স আলাদা আলাদা, তাহলে প্রত্যেকটার বেলো যদি সাবজেক্ট লিখে দিত তাহলে বুঝে যেত সবগুলো সাবজেক্ট, তখন সাবজেক্টে হয়তো কি হেডিং। এটা হচ্ছে বোঝার উপর, আবার যদি তুমি কখনো না বুঝো সবগুলো টিডি দিবা, টিডি দিলে কাটবে না, কিন্তু টিএসটা বুঝে দিতে হবে, টিএসটা যদি তুমি বুঝতেছো না তাহলে টিএসটাও টিডি দিয়ে দিবা, হয়ে যাবে, ঠিক আছে, কারণ টিএসটাও হেডিং হলেও এটা এক প্রকার কি ডাটা, তো ওইভাবে দিতে পারো তুমি। তো এই যে টিডি শুরু, টিডি ক্লোজ, তিনোটা এইভাবে দিবা, পারবা না? আর এই যে টিআর শুরু, টিআর কি ক্লোজ, এগুলো তো একবারে ইজি হিসাব। এই যে আবার দ্বিতীয় রো শুরু, এই দ্বিতীয় রো শেষ, মাঝখানে টিডি কয়টা ছিল? 3টা, তো 3টা শুরু 3টা শেষ, 3টা শুরু 3টা শেষ, মানে লিস্ট টিডি শুরু টিডি শেষ। তো এই অ্যালাইন সেন্টারগুলো আমরা কই দিয়ে দিব? টিআরটাকে লম্বা করে এখানে দিয়ে দিব, তাহলে আর এখানে লেখার দরকার নাই। আবার এই যে টিআর শুরু, টিআর ক্লোজ, এই যে টিডি শুরু টিডি শেষ, টিডি শুরু টিডি শেষ, এটা তো একবারে সহজ। এই যে টিআর ক্লোজ, টেবল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, ঠিক আছে, ভুল করছে আর কি এখানে, ওকে স্যার। এরপরে দেখো এখানে বলছে গ নম্বরে, যদি উদ্দীপকের টেবিলের সারিকে র স্তম্ভে এবং র স্তম্ভে কলাম, মানে এখানে একটা কথা বলছে যে টেবিলের সারিটাকে যদি, উদ্দীপকের টেবিলের সারিকে যদি র স্তম্ভে কলাম, মানে র জায়গায় যদি কলামগুলো লেখা হয়, কি লেখা হয়, এবং স্তম্ভকে সারিতে, কি স্তম্ভকে, কি ভুল লিখছে নাকি প্রশ্ন, আচ্ছা রকে কলাম আর কলাম সারিকে যদি হয়তো বা স্তম্ভকে সারিতে পরিণত করা হয়, মানে কলামকে রকে কলামে আর কলামকে কি সারিতে, মানে রতে পরিণত করা হয়, তাহলে কি পরিবর্তন আসবে? আচ্ছা ওনাদের কথাটা বুঝতে পেরেছি আমরা, এখানে আমি বুঝাই, মানে রকে কলামে আর কলামগুলোর কি ধরবো, মানে র ধরবো। এটা একটা বোর্ডে আসছিল, ঠিক আছে, এইরকম সচরাচর দেয় না। তবে এখানে আমরা লিখবো এইচটিএমএল লিখবো, সেগুলো বাদ বডি লিখবো, টেবল বোর্ডে সেল স্প্রিং। এখানে যে কাজটা করতে হবে দেখো, বলছে যদি আমরা রটা লিখলাম, র যদি শুরু করি, তো টিডি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, লিসেন, এখানে কিন্তু সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি চলে আসছে টিডির ভিতরে, কেন একটু লক্ষ্য করো, এখানে
কই ছিল এটা না? এই উপরে আমি যদি রটাকে যদি কলাম হিসেবে ধরি, রটাকে কি ধরি, কলাম আর কলামটাকে যদি র হিসেবে ধর, এইটাকে র ধরলে এই তিন, এখন সায়েন্সের পরে কি আসবে, ফিজিক্স, ফিজিক্সের পরে আসবে কেমিস্ট্রি। কথা বোঝা নেই, বলছে কলামটাকে র ধরো, কলামটাকে কি ধরো, র ধরো। তাহলে এইগুলো যাবে একটা রর ভিতরে, এগুলো যাবে একটা রর ভিতরে, আশা করি বুঝে গেছে স্যার। এটা শোয়াকে লাগে মানে আমরা আগের রটাতে টিডি লিখতাম, এইটা টিডি শেষ, টিডি শুরু টিডি শেষ। এখন জাস্ট এটাই করবি যে বলছে রকে কলম ধরো, এটা টিডি শুরু টিডি শেষ, এরপরে যাবো এটা, কারণ এখন র ধরবো এইভাবে, এটা র, এটা কি র, মানে এটার পরে আমরা এইভাবে উল্টাই লিখতে হবে আর কি। কথা ক্লিয়ার? মানে এখন যখন তুমি রটা লিখবা, ওরা বলছে যে কলামগুলোর র ধরো, তখন এইখানে লিখবো কি সায়েন্স, এখানে লিখবো ফিজিক্স, এখানে লিখবো কি কেমিস্ট্রি। কথাটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ সেইটাই। তো এইখানে তো আর কিছু বোঝানোর নাই, বোঝার আছে স্যার, যে সে শুরু করবো, এই যে ওইগুলো লিস্ট আকারে লিখবো এইভাবে, ওইগুলো লিস্ট আকারে লিখলাম, শেষ। বুঝে আসছে স্যার? এতটুকুই, আর কিছু না, তো এটা পারবা, সবাই পারবা। তার মানে এই কথাগুলো দিয়ে আমাদেরকে কী করে দেয়, কিছুটা ঘাবড়ে দেয়। আমরা কি হব না, আমরা ঘাবড়াবো না, আমরা এখানে একটু মাথা ঠান্ডা করে বসলে বুঝে দেখো আবার লিখে দিছে উক্ত কোডটির ফলাফল হবে এই যে ফলাফল, মানে রগুলারে যদি আমি কলাম ধরি আর কলামগুলোরে যদি কী ধরি, র ধরি, ফলাফলটা আসবে এরকম, এরকম না স্যার? দ্যাটস ইট, ক্লিয়ার? ওকে স্যার, আমাকে ফলাফলটা শো করতে বলছে, যে ফলাফলটা শো করে দিবে লাস্টে, টেবলটা এঁকে দিতে বলছে আর কি, টেবলটা এঁকে দিতে বলছে, পারবো না? আচ্ছা, এরপর একটু লক্ষ্য করো, যশোর বোর্ড 2023, এখানে এটা করে ফেলি, রেখে লাভ নেই। ম্যাঙ্গো কি বলছে, ম্যাঙ্গোটা দেখো এক পাশে কিন্তু, আবার সিজনাল ফ্রুট এটা আবার এই পাশে, আবার এইটার আরেকটু এই পাশে দিয়ে আবার অর্ডার লিস্ট করছে। অর্ডার লিস্ট কি এ বি, একটা ট্রাজিক লাগে না বিষয়টা, অনেক ক্ষেত্রে মনে হয় না কীরকম, এটা পারবা কি না? সহজ আছে। জ্যাকফ্রুট, এরপর আবার যে এই লিস্ট আকারে বলছে জ্যাকফ্রুট, ন্যাশনাল ফ্রুট, এটা আবার এই দিক দিয়ে এসে আনঅর্ডার লিস্ট, কি লিস্ট, আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এটা খুবই কঠিন লাগতেছে দেখতে দেখতে, তাই না? সো এখানে চিত্র একের ন্যায় ফলাফল পেতে HTML কোডটা লিখি, চলো আমরা HTML কোডটা করি, মানে আমরা বুঝবো কেমনি। প্রথমে ডক্টর HTML লাগবে না, এটা বডি, প্রথম ইউএল টাইপ কোথায়, এখানে ইউএল কোথায় পেয়েছিল, ইউএল টাইপ নন, মানে এখানে ম্যাঙ্গোটাকে যদি আমি পি শুরু মানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখি, আবার সিজনাল ফুডটাকে যদি আমি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখি, দুইটা চলে আসবে কীভাবে, এক সিরিয়ালে, ম্যাঙ্গো আবার কি সিজনাল ফ্রুট এক সেকেন্ড, কিন্তু এটাতে এক সিরিয়ালে না, এখানে দেখো অনেকটা স্পেস আছে, স্পেসেরও ব্যবহার আছে, তুমি চাইলে স্পেসের ব্যবহার করে লিখতে পারো, ওটা আমি লাস্টে দেখাই দিব, ঠিক আছে? স্পেসের ব্যবহার করে লিখতে পারবা। তবে এখানে একটা বিষয় হচ্ছে কি, দেখো আমরা যখন লিস্ট লিখি, লিস্ট মানে কি, যার লিস্টটা লিখবো ওই লিস্টগুলো কিন্তু কখনো এই সোজা আসে না, লিস্টগুলো করতে আসে এটার এই বরাবর থেকে আসে বা এই পাশ থেকে আসে, কথাটা ঠিক আছে? তাহলে মনে করো এখন আমি যদি ম্যাঙ্গোকে যদি একটা লিস্ট ধরি, ম্যাঙ্গোর লিস্টে যেগুলো আসবে এগুলো কিন্তু এখান থেকে শুরু হবে, আবার এইটার লিস্টের ভিতরে আবার এইটা, ঠিক আছে? তা লিস্ট কয়বার করতে পারি আমরা, দুইবার করতে পারি। লিস্ট করলে মানে লেখাটা কি এক সাইড হয়ে যাবে, এক সাইড হয়ে যাবে, ক্লিয়ার? তো এখানে চাইলে আমি আবার স্পেস দিয়েও করতে পারতাম, কি দিয়ে, স্পেসেরগুলো সামনে বলবো, আপাতত লিস্ট দিয়ে আমি বলি, ঠিক আছে? NSBP ওইটা হচ্ছে আলাদা হিসাব। তো এখানে যে কাজটা করছে, কারণ এটা সহজার্থে করছে, নাহলে যে সিরিয়াল হয়ে যাবে। দেখো এখানে প্রথমে ম্যাঙ্গোকে ধরেছে কি, ম্যাঙ্গোকে ধরেছে আনঅর্ডার লিস্ট, ম্যাঙ্গোর আগে কিছু নাই তো, কি আছে, আনঅর্ডার লিস্ট, কিন্তু আনঅর্ডার লিস্ট ধরে কি ধরেছে, নন, কারণ এখানে কোনো কোনো ইয়া নাই, চিহ্ন নাই, তাই কি দিয়েছে, নন, কোনো চিহ্ন নাই। ওকে ফাইন, পরে লিস্ট 1 দিয়ে কি শুরু করছে, ম্যাঙ্গো, লিস্ট 1 দিয়ে কি, বুঝে নেই এটা, ওই যে এটার কথা বলতেছো, এটা হচ্ছে আমি যেটা আনঅর্ডার লিস্ট ধরেছি, মানে অর্ডার না, কেন অর্ডার থাকলে তো কোনো নাম্বারিং থাকতো, নাম্বারিং নাই মানে কি, এটা আনঅর্ডার লিস্ট। তুমি এটাকে প্যারাগ্রাফ ট্যাগও ধরতে পারো, প্যারাগ্রাফ ট্যাগ ধরলে তোমাকে এখানে স্পেস দিতে হবে। আমি যদি স্পেস ছাড়া লিখি, এখানে একটা ডিজাইন করছি, ডিজাইনটা একটু লক্ষ্য করো, ম্যাঙ্গোর পরে একটু দেখো অনেকটা এদিকে চলে আসছে সিজনাল ফুড, আবার সিজনাল ফুডের অনেকটা এদিকে চলে আসছে কি নাম্বারিংগুলো,
তার মানে এই পাশে একমাত্র তুমি যখন অর্ডার লিস্ট লিখো তখনই কিন্তু একটু ডান পাশে চলে আসে পরের লেখাগুলো, নাম্বারিংগুলো, মানে লিস্টগুলো কই চলে আসে ডান পাশে। তো এটাকে যদি তুমি নাম্বারিং সিস্টেমে লিখো, এটাকে যদি আমি আনঅর্ডার ধরি তাহলে সিজনাল ফ্রুটটা চলে আসবে একটু ডান পাশে। আবার সিজনাল ফ্রুটটাকে যদি আমি কি আনঅর্ডার ধরি, এই লেখাগুলো চলে আসবে কোথায়, তোমার একটু ডান পাশে চলে আসবে। কথাটাকে আমি বুঝাইতে পারছি? তো এটাকে আমি একটা আমি লিস্ট আকারে লিখলে সবচেয়ে সুন্দর হবে। তো এখন কথা হচ্ছে এটাকে আমি কি লিস্ট ধরবো, এটা কোনো লিস্ট নাই, এটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে যেখানে কোনো চিহ্ন নাই, এটা এই কারণে এটাকে ধরবো কি নন, এটা কি ধরবো। তো এখানে আমরা লিখবো কি এইটা, এই যে আমরা লিখবো কি ইউএল টাইপ আনঅর্ডার লিস্ট নন। ননের ভিতর কি আছে, ম্যাঙ্গো। ওই যে দেখো ইয়াটা সহ দিয়ে দিছে, তাহলে হ্যাঁ ফোটাটা সহ দিছে। তো ম্যাঙ্গোটা শুরু না, ম্যাঙ্গোটা এরা ক্লোজ করে পরে তুমি ক্লোজটা এখানে করে দিবা, ঠিক আছে। লিস্ট কি ক্লোজটা এখানে করে ফেলবা, লাস্টে করার দরকার নাই, কেমন। এখানে ক্লোজটা করা হয় একবারে লাস্টে। কই ম্যাঙ্গোটা ক্লোজ করছে কোথায়, এই যে এখানে না, মানে ম্যাঙ্গোর আন্ডার আর কি, আন্ডার করার দরকার নেই। এরপর যেটা করতে পারো তুমি দেখাও, এরপরে নন দিছি না, নন দিয়ে ম্যাঙ্গো লিখবা, লেখার পর লিখবে যে ইউএল টাইপ। ইউএল টাইপ আবার আনঅর্ডার লিস্ট, মানে ম্যাঙ্গোর ভিতরে আবার আনঅর্ডার লিস্ট। ম্যাঙ্গো নিজ একটা আনঅর্ডার লিস্ট, এটার ভিতরে আবার আছে কি এই যে সিজনাল ফুড লেখাটা, ওটা আবার আনঅর্ডার লিস্ট দিলাম। তাহলে ম্যাঙ্গোটা যদি এখানে থাকে, সিজনাল ফুডটা থাকবে কি এখানে, মানে একটু দূরত্ব বজায় করবে। কারণ এটাও আবার আনঅর্ডার লিস্ট কি দিলাম, সিজনাল ফুড, এটাও এখানে ক্লোজ করে দিবা। ওকে, ক্লোজ করে দেওয়ার পরে এইটার ভিতরে আবার আছে কি আনঅর্ডার লিস্ট, লিস্ট ম্যাঙ্গো, লিস্ট শেষ। আবার আনঅর্ডার লিস্ট কি সিজনাল ফ্রুট, লিস্ট শুরু, লিস্ট শেষ করে ফেলবা। এটার ভিতরে আবার আছে কি অর্ডার লিস্ট, এভি দিয়ে। অর্ডার লিস্ট কি আছে, এই যে এটার ভিতরে আবার অর্ডার লিস্ট আছে কি এভি দিয়ে। তাহলে এখানে লিখবো আমরা যে অর্ডার লিস্ট শুরু, কি লিখবো, এই যে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট টাইপ কি দিব, এ টাইপ কি এ। এই যে লিস্ট শুরু গ্রিন, লিস্ট শেষ, লিস্ট শুরু লিস্ট শেষ, ঠিক আছে। অর্ডার লিস্ট ক্লোজ, কি ক্লোজ, অর্ডার লিস্ট ক্লোজ। এরপরে এখানে আর কি ক্লোজ করব, ওইখানে ওই যে ইউএল টাইপটা ছিল না আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টটা ক্লোজ করবো কয়বার, দুইবার। একটা করব সিজনাল ফ্রুটেরটা, কোনটা করব, সিজনাল ফ্রুটের একটা আনঅর্ডার লিস্ট ছিল না কোথায়, এই যে এটা, এই যে ইউএল টাইপটা যে শুরু করছিলাম সিজনাল ফ্রুটের আনঅর্ডার লিস্ট, এটা ক্লোজ করা হয়েছে। এটা ক্লোজ করব কোথায়, এই যে এখানে ক্লোজ করব। এবার ম্যাঙ্গোর কই, এই যে ম্যাঙ্গোর যে আনঅর্ডার লিস্টটা শুরু করেছিলাম, এটা কি ক্লোজ করা হয়েছে, এটা ক্লোজ করা হয় নাই, তাহলে এটা ক্লোজ করতে হবে, কেমন। তো এটা একদম নিচে লাগবে না, এটা তুমি এখানে ক্লোজ ম্যাঙ্গোর তো না, ম্যাঙ্গোর আনঅর্ডার লিস্ট ক্লোজ করা হবে না কেন, দেখো এই যে আনঅর্ডারটা শুরু করছিলাম এটা সিরিয়ালে কিন্তু আরও আছে, আরও আছে না। তাহলে আমি সিজনাল ফ্রুটেরটা আনঅর্ডার লিস্টটা কী করব, আমি ক্লোজ করে দিব। বাট এই যে ম্যাঙ্গোরটা কিন্তু ক্লোজ করবো না, ম্যাঙ্গোর কিন্তু আনঅর্ডার লিস্ট আরও আছে এখানে। এখন যেহেতু এতটুকুর কাজ যেহেতু শেষ, আবার নতুন করে আমি দিব কি লিস্টটি দিয়ে লিখবো জ্যাকফ্রুট, কী লিখবো, এই যে দেখো এখানে আসো, এই যে আবার দেখো নতুন করে আমি এটা কোন জায়গা থেকে আসতেছে আমি বুঝাই। এই যে একটা লিখছি ম্যাঙ্গোরটা, ম্যাঙ্গোর পরে আসবে কোথায় এখানে, কারণ এতটুকুর কাজ তো শেষ। আনঅর্ডার লিস্ট ক্লোজ করলে কি এখানে, এটা তো লাগবে না, এটা আমি ওইখানে করে ফেলছি। আনঅর্ডার লিস্ট ক্লোজ করলেই সিজনাল ফ্রুটেরটা শেষ। এখন ওই যে ম্যাঙ্গোর লিস্টটা কিন্তু চলতেছিল, ম্যাঙ্গো লিস্ট কি ক্লোজ হয়েছে, ওই জ্যাকফ্রুট আসছে না। তো ম্যাঙ্গোর থেকে আমরা কী লিখবো এখন, আবার লিস্ট শুরু কি জ্যাকফ্রুট, এই যে আবার লিস্ট ক্লোজ করে দিব। কথা ঠিক আছে স্যার। এবার জ্যাকফ্রুটের আন্ডার আরেকটা ছিল কি আনঅর্ডার লিস্ট, এই যে জ্যাকফ্রুটের আন্ডার আরেকটা আনঅর্ডার লিস্টের নাম কি ন্যাশনাল ফ্রুট, কী দিব। তো এখানে আমি আবার দিব যে আনঅর্ডার লিস্ট শুরু টাইপ কি নন, ওই লিস্ট হচ্ছে ন্যাশনাল ফুড শুরু, আমরা ন্যাশনাল ফুডটা কী করে দিব, ক্লোজ করে দিব। এবার ন্যাশনাল ফুডের আন্ডার একটা ছিল কি আনঅর্ডার লিস্ট, আবার আনঅর্ডার লিস্ট শুরু শেষ করে এই যে আনঅর্ডার লিস্টে দুইটা লিখবো, আনঅর্ডার লিস্টও কি ক্লোজ, আনঅর্ডার লিস্টও কি ক্লোজ। এরপরে এই যে আনঅর্ডার লিস্ট ক্লোজ করছে। এখন এই এটা যে আনঅর্ডার লিস্টে শুরু করছিলাম, এইটা আনঅর্ডার লিস্টও তো ক্লোজ হয়ে যাবে, এটা দুইবার হবে, কয়বার, এই যে বলছিলাম না এটা হচ্ছে কি এই যে লাস্টের এগুলো আর কি। এখানে একটা আনঅর্ডার লিস্ট হচ্ছে তোমার এইটারটা, এই যে গ্রিন ইয়েলো আছে না, মানে ন্যাশনাল ফুডেরটা। এই যে ন্যাশনাল ফুডের যে আনঅর্ডার লিস্টে শুরু করছি এটা শেষ হবে কোনটা, এইটা। আর ওই যে ম্যাঙ্গোর যে আনঅর্ডার লিস্টে শুরু করছিলাম এটারটা হবে কোনটা, এইটা। লিস্ট দেওয়া দরকার নাই, মানে দুইবার আনঅর্ডার লিস্ট ক্লোজ হবে, কেন শেষ তো। এরপর কী শুরু করবো, শেষ করবো স্যার, দেখো না এখানে
এখানে আসো 3বার হবে। একটা হচ্ছে তোমার এই ন্যাশনাল ফ্রুটেরটা যে শুরু করেছিলা, ন্যাশনাল ফ্রুটের আনঅর্ডার লিস্টটা ক্লোজ করবো না? এই যে এইটা হচ্ছে ন্যাশনাল ফ্রুটেরটা, এই যে ন্যাশনাল ফ্রুটেরটা শেষ। এর ভিতরে ন্যাশনাল ফ্রুটেরটা না, এর ভিতরে আবার আবার নতুন করে আনঅর্ডার লিখছিলাম না, গ্রিন ইয়েলো। তাহলে এই যে এইটা হচ্ছে গ্রিন ইয়েলোরটা, এই যে স্কোয়ার, স্কোয়ারটা শেষ কিন্তু এইটা। আর ন্যাশনালটা শেষ হচ্ছে কোনটা? এইটা। এই যে ন্যাশনালটা শুরু ছিল টাইপ নন, তাহলে শেষ কোনটা? ইউএল। আর ওই যে ম্যাঙ্গোরটা শুরু করছিলাম, ম্যাঙ্গোরটা হবে কোনটা? এইটা। তাহলে একসাথে আনঅর্ডার লিস্ট ক্লোজ হবে কয়টা? 3টা ক্লোজ হচ্ছে, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। কথা ক্লিয়ার? আমি জাস্ট আরেকটু ব্যাখ্যা করতেছি, এটা একটু মাথায় রাখবা। প্রথমে আনঅর্ডার দিয়ে এটা শুরু, আনঅর্ডার দিয়ে শুরু, এইটার ভিতরে আনঅর্ডার, আবার এটা শুরু, এইটার ভিতরে অর্ডার, এটা শুরু। তাহলে অর্ডার যখন তুমি ক্লোজ করে ফেলবা, অর্ডারের পরে এই আনঅর্ডার ক্লোজ করতে হবে। তো এটা ক্লোজ করার দরকার নাই, ম্যাঙ্গোটা ক্লোজ করতে, কারণ ম্যাঙ্গোর লিস্ট আরও কি আছে। তো আবার এই লিস্ট আরেকটা দিয়ে এটা আমরা শুরু করলাম, ঠিক আছে, জ্যাকফ্রুট। এটার ভিতরে আবার একটা আনঅর্ডার শুরু, আনঅর্ডার শুরু, এইটার ভিতরে আবার আনঅর্ডার শুরু। তো এই আনঅর্ডার ক্লোজ করতে করে আবার এই আনঅর্ডারে ক্লোজ করবা। তো এই যে এখানে যে এই আনঅর্ডার শুরু করছিলাম, এইটার ক্লোজটা আবার করো, তাহলে 3টা আনঅর্ডারের ক্লোজ একসাথে হবে। করার পরে শেষ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। কথা ঠিক আছে? একটু যদি গাটি, ইনশাল্লাহ ঘরে ঘরে সহজেই লাগবে, ঠিক আছে? এরপর দেখো পরের প্রশ্নটা কী বলছে, করতে হবে, খাতায় না করলে তুমি বুঝবা না। উদ্দীপকের সাপেক্ষে গ্রাহকের সঠিক তথ্য পেতে ব্যবসায়ীর করণীয় কী? কোনটা? হ্যাঁ, গ্রাহকের সঠিক তথ্য পেতে মানে ব্যবসায়ীর করণীয় কী? উদ্দীপকের ওয়েবসাইটটিতে ফলের নিয়মিত আপডেট পাওয়া যাচ্ছে না, নিয়মিত আপডেট পাওয়া, অর্থাৎ ওয়েবসাইটটি একটি স্ট্যাটিক ওয়েবসাইট, মানে নিয়মিত আপডেট যেটা পাওয়া না যায়, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কি একটা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের ওয়েব পেজ লোডিং বা চালুর পর ডেটার মান পরিবর্তন করা যায় না, অর্থাৎ এতে ডিজিটাল বা ক্রেতাদের থেকে সরাসরি ইনপুট নেওয়ার ব্যবস্থা না থাকায় মতামত প্রদানের, এক কথায় স্ট্যাটিক ওয়েবসাইটের তুমি একটা ব্যাখ্যা দেবা। মানে স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে একমুখী। টিভি, টিভি কি আমরা যে টিভিতে নিউজগুলো শুনি, এগুলো কি একমুখী, এখানে কিন্তু মতামত দেওয়া যায় না। আবার অনেক ওয়েবসাইট আছে যেখানে তুমি কমেন্ট করবা, কমেন্টের ভিত্তিতে কী করে তোমাকে রিপ্লাই দেয়, বা ওরা আবার নতুন আপডেট দেয়, বলে যে আপনারা কমেন্ট করেন। তোমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী ওরা কী করে, মানে বিভিন্ন ইনফরমেশন দেয়। আর এখানে যেটা, এটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। এটা কি ওয়েবসাইট? তো ম্যাঙ্গো, সিজনাল ফ্রুট, গ্রিন, রেড, জ্যাকফ্রুট, এটা জাস্ট একমুখী। বলতেছে উদ্দীপকের ওয়েবসাইটটা কি, আমরা জেনে রাখবো এটা কোন ধরনের ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট। এইবার তোমাকে স্ট্যাটিক ওয়েবসাইট, এখানে দুই প্রকার ওয়েবসাইট আছে, একটা স্ট্যাটিক আর একটা কি ডাইনামিক। তো স্ট্যাটিক ওয়েবসাইটের বর্ণনাটা, ডাইনামিক ওয়েবসাইটের কি বর্ণনাটা। আর ওই দিক দিয়ে ওয়েবসাইটের বিভিন্ন কাঠামো ছিল, লিনিয়ার, তারপরে কি ট্রি কাঠামো, লিঙ্কড নেটওয়ার্ক কাঠামো, ওই যে 4টা কাঠামো। আর এখানে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এগুলো যদি একবার মুখস্থ করো, আর একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে না, এই 5-6টা প্রশ্ন মুখস্থ করবা শুধু। আরেকটা প্রশ্ন তুমি এগুলো জাস্ট যেটা মুখস্থ করছো ওটা তুমি নিজের মতো করে বসিয়ে দিবা। ক্লিয়ার স্যার? দ্যাটস ইট, এতটুকুই। আল্লাহ হাফেজ।